হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত প্রথম অধ্যায় সেট ও ফাংশনের উপর আজকে হলো দ্বিতীয় ক্লাস। ইতিমধ্যে আমি এই অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়েছি। তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। যাতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমরা সাথে সাথে খাতায় তুলে নিতে পারো। গত ক্লাসে আমি তোমাদের সাথে এই অধ্যায়টার কিছু বেসিক নিয়ে আলোচনা করেছি। যেমন সেট কাকে বলে, সেটের উপাদান কি, সার্বিক সেট কাকে বলে, উপসেট কাকে বলে, প্রকৃত উপসেট কাকে বলে। আজকের ক্লাসে আমরা ফাঁকা সেট দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। তাই আশা করি সকলে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ফাঁকা সেট যাকে ইংরেজিতে বলে এমটি সেট। এখন এই ফাঁকা সেট বা এমটি সেট আসলে কি? এটার ডেফিনেশনটা হলো যে সেটে কোনো উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বা শূন্য সেট বলে। আমরা সাধারণভাবে যদি চিন্তা করি, যেখানে কোনো উপাদান থাকে না সেটাকে আমরা কিন্তু ফাঁকা বা শূন্য বলি। তাহলে যে সেটে কোনো উপাদান থাকবে না তাকে আমরা বলব ফাঁকা সেট বা শূন্য সেট। ফাঁকা সেট বা শূন্য সেট এটাকে এমটি সেট বা নাল সেট নামেও এটাকে প্রকাশ করা হয়। এখন ফাঁকা সেটকে কিছু প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যেমন এই যে প্রতীকটা এটা হলো কি ফাই আর সেকেন্ড বন্ধনী, এটা আমরা তো জানি যে এটা সেকেন্ড বন্ধনী। এই ২ টা প্রতীক দ্বারা ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। এখন যদি আমরা ফাঁকা সেট এক্সাম্পল দেখি, প্রথম এখানে এক্সাম্পল বলছে x জন্য x বাস্তব সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 0। এখানে এই সেটটায় আমাদের একটা শর্ত দিয়ে দিছে যে এখানে x এর যে উপাদানগুলো হবে, x যে উপাদানগুলো সেগুলো বাস্তব সংখ্যা হতে হবে এবং সেগুলোর বর্গটা ঋণাত্মক হতে হবে। এখন বাস্তবে কিন্তু কোনো বাস্তব সংখ্যার বর্গমূল কখনো ঋণাত্মক হয় না। তার মানে এটা হচ্ছে একটা ফাঁকা সেট। আর পরবর্তী যে উদাহরণটা এখানে এফ একটা সেট দেওয়া আছে, যেখানে বলা আছে এক জুন এক্স 2024 সাল পর্যন্ত ফুটবলের বিশ্বকাপ বিজয়ী আফ্রিকার দেশ। এখন আমরা কিন্তু জানি যে 2014 সাল পর্যন্ত ফুটবলের বিশ্বকাপ বিজয়ী কোনো আফ্রিকার দেশ নাই। তার মানে কি এই এফ সেটটা হচ্ছে একটা ফাঁকা সেট, এখানে কোনো উপাদান নাই। এখন ফাঁকা সেটে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এর উপাদান সংখ্যা 0 বা 0টি। এর উপসেট হলো ফাঁকা সেট হচ্ছে কি সব সেটের উপসেট। আর ফাঁকা সেটের যেকোনো সেটের প্রকৃত উপসেট। ফাঁকা সেট হচ্ছে কি যেকোনো সেটের প্রকৃত উপসেট। আর ফাঁকা সেটকে ফাই বা দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যদি ফাঁকা সেটের ভেন ডায়াগ্রাম দেখি, তাহলে আয়তাকৃতির যে অংশটা এটা হলো কি সার্বিক সেট, যাকে ইউনিভার্সাল সেট বলে, সেজন্য প্রথম অক্ষর ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখন তার ভিতরে যদি আমরা একটা এ সেট চিন্তা করি, এখন এই এ সেটের ভিতরে যদি কোনো উপাদান না থাকে, মানে নো এলিমেন্টস থাকে, তাহলে এটাকে আমরা বলব কি আমরা ফাঁকা সেট। এটা হলো কি ফাঁকা সেটের ভেন ডায়াগ্রাম। এখন আমরা ৫টা এমসিকিউ দেখব। প্রথম এমসিকিউ এখানে বলা আছে ফাঁকা সেটে কতটি উপাদান থাকে? তাহলে আমরা জানি কি ফাঁকা সেটে কোনো উপাদান থাকে না। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে কি সি নাম্বারটা। ২ নম্বর যে প্রশ্নটা এখানে বলছে যে ফাঁকা সেটের প্রতীক কোনটি? আমরা জানি যে ফাঁকা সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমাদের অ্যান্সার হবে কি এ নাম্বারটা। পরবর্তী যে এমসিকিউটা এখানে বলছে যে নিচের কোনটি একটি ফাঁকা সেট? তাহলে আমরা জানি কি যে এ নাম্বার, এখানে আমরা জানি ফাঁকা সেটে কোনো উপাদান থাকে না। তাহলে এখানে এ যে অপশনটা এখানে বলা আছে যে ফাঁকা সেটের একটা 0 দিছে, মানে কি এখানে উপাদান সংখ্যা একটা আছে। বিতে সেকেন্ড বন্ধনী ব্যবহার করা হয়েছে, তার মানে কি এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট, এখানে কোনো উপাদান নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে কি বি নাম্বারটা। ৪ নাম্বার যে এমসিকিউটা এখানে বলা আছে যে ফাঁকা সেট কাদের উপসেট? তাহলে আমরা জানি কি ফাঁকা সেট হলো কি সব সেটের উপসেট। ফাঁকা সেটের শক্তি বা কার্ডিনালিটি কত? এ নাম্বারে এখানে দেওয়া আছে 1, বিতে দেওয়া আছে ইনফিনিটিভ, সিতে দেওয়া আছে 0 আর ডিতে দেওয়া আছে নির্ণয় করা যায় না। তাহলে আমরা জানি কি যে ফাঁকা সেটের কার্ডিনালিটি এটা হচ্ছে কি 0। এখানে তার কোনো উপাদান বা শক্তি নাই। এখন আমরা যেটা জানবো সেটা হলো সেটের সমতা, যাকে ইংরেজিতে বলে ইকুয়ালিটি অফ সেটস। এখন ইকুয়ালিটি অফ সেটসের ডেফিনেশনটা কি? যে যদি দুইটি সেটের উপাদানগুলো সম্পূর্ণ এক হয়, অর্থাৎ প্রতিটি উপাদান একই থাকে এবং সংখ্যা ও ধরন একই হয়, তাহলে সেট দুটি সমান বা ইকুয়াল সেট বলা যায়। মানে তুমি যদি দুইটা সেট চিন্তা করো, দুইটা সেটের সবগুলো উপাদান যদি সমান হয় আবার একই ধরনের হয়, তাহলে ওই দুইটা সেটকে আমরা বলবো কি ইকুয়ালিটি অফ সেটস, মানে সেটের সমতা। আর সেটের সমতাকে এ ইজ ইকুয়াল টু বি বা বি ইজ ইকুয়াল টু সি বা ডি ইজ ইকুয়াল টু ই, এরকম এভাবে সমতা বা ইকুয়াল দ্বারা প্রকাশ করা হয়।
আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেখানে এখানে বলা আছে, যেমন এখানে যদি আমরা তাকাই, যেমন এ সেটের উপাদান সংখ্যা এখানে দেওয়া আছে কি 1 2 3 4, আর বি সেটের উপাদান দেওয়া আছে 1 1 2 3 3 4। এখন যদি আমরা তাকাই যে এ সেটের যে উপাদান 1 2 3 4, বি সেটের উপাদান কিন্তু 1 2 3 4। যদিও বি সেটে 1 আছে ডাবল, মানে দুইবার, আর 3ও দুইবার আছে, তাতে কিন্তু আমাদের সমস্যা নাই। সেটের সমতার ক্ষেত্রে এরকম একই উপাদান যদি বারবার থাকে তাহলে সেটা একবারই কাউন্ট করা হবে। এখন এ সেটে উপাদান কিন্তু 1 2 3 4, এবং বি সেটেও কিন্তু 1 2 3 4 আছে, যদিও বি সেটে কিছু সংখ্যা রিপিট হয়েছে। তাহলে এটা কোনো সমস্যা না, যে সেটের সমতার ক্ষেত্রে এরকম যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি এ ইকুয়াল বি, মানে সেটের সমতা। এখন সেটের সমতার শর্ত আছে কিছু। শর্তটা কি? যে এ সাবসেট বি এবং বি সরি এ হ্যাঁ, এ সাবসেট বি এবং বি সাবসেট এ হলে এ সমান সমান বি। তার মানে হলো যে এ যদি বি এর উপসেট হয় এবং বি যদি এ এর উপসেট হয়, তাহলে আমরা বলতে পারি কি এ ইকুয়াল বি, মানে এ বি হচ্ছে কি সমসেট বা সমতা, সেটের সমতা। এখন পরবর্তী যে শর্তটা সেটা হচ্ছে উপাদানের ক্রম বা পুনরাবৃত্তি সমতার ক্ষেত্রে বিবেচ্য নয়। যেমন আমি এখানে যদি তাকাই যে 1 2 3, পরেরটা হচ্ছে 3 2 1, তাহলে এখানে এই যে প্রথমটায় 1 2 3 আছে, পরেরটা কিন্তু প্রথমে আছে 3, তারপর 2, তারপর 1। এখন প্রথমে কিন্তু সাজানো, পরেরটা কিন্তু সাজানো নাই। তারপরেও আমরা, এটা কোনো ম্যাটার না যে সংখ্যাগুলো কিভাবে আছে। তাহলে এখানে আমাদের উপাদান হবে কি 1 2 3, যেটা হচ্ছে কি আমাদের সেটের সমতা। যে কথাটা কিন্তু আগে বলছি যে সেটের সমতা হইছে দুইটা সেটের সবগুলো উপাদান যদি সমান হয়, এবং যদি ওই দুইটা সেটের ভিতরে কোনো একটা সেটের উপাদান যদি রিপিটও হয়, তাহলে কিন্তু সমস্যা নেই। তাহলে ওই দুইটা সেটকে আমরা সেটের সমতা বলতে পারি। এখন সেটের সমতার বৈশিষ্ট্য কি? যে যদি A = B হয়, তবে তাদের কার্ডিনালিটি মানে উপাদান সংখ্যা সমান হয়, মানে নাম্বার অফ A = নাম্বার অফ B। ২ নম্বর বৈশিষ্ট্য কি? যে সমান সেট একে অপরের উপসেট হতে হবে, যে সমান সেট হইবে কি একে অপরের উপসেট। এখন এইটা মনে রাখার টিপস কি? যে ইকুয়াল সেটস সেম মেম্বারস, ডিফারেন্ট অর্ডার অ্যালাউড। এটা হচ্ছে কি যে সেটের সমতার বৈশিষ্ট্য বা মনে রাখার টিপস। এখন যদি আমরা সেটের সমতাকে যদি আমরা বেন ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখতে চাই, তাহলে সেটার চিত্রটা হবে এরকম, যে এখানে আয়তাকৃতির যেই অংশটা এটা হচ্ছে সার্বিক সেট, যেটা কি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর তার ভিতরে যে এ হচ্ছে কি একটা সেট আর বি হচ্ছে একটা সেট। এখন এ সেটের সবগুলো উপাদান আর বি সেটের সবগুলো উপাদান যদি সমান হয়, এরকম যদি থাকে, তাহলে আমরা সেটা বলতে পারি এ ইকুয়াল বি, মানে এ আর বি কি পরস্পর সমান সেট বা সমতা। এখন যদি আমরা এমসিকিউ দেখি, যে এখানে প্রথম এমসিকিউটা হলো যে কোন শর্তে দুইটি সেট সমান হয়, তাহলে আমরা জানি কি যে সব উপাদান একই হলে এই শর্তটায় এই শর্তের ক্ষেত্রে দুইটা সেট সমান হয়। তাহলে এটা অ্যান্সার হবে কি বি নাম্বারটা। ২ নম্বর যে এমসিকিউটা, এখানে এ একটা সেট দেওয়া আছে যার উপাদান 1 2 3, বি একটা সেট দেওয়া আছে যার উপাদান 3 2 1। এখন এখানে বলছে যে তবে এটা মানে কোন ধরনের সেট? এটা কি মানে এই যে নিচে যে সেটগুলো দেওয়া আছে এগুলোর ভিতরে কোনটা সমান সেট? তাহলে আমরা যদি তাকাই, এখানে বি হবে সমান সেট। কি জন্য? যে এ সেটের প্রত্যেকটি উপাদান আর বি সেটের প্রত্যেকটি উপাদান পরস্পর সমান। তার মানে আমাদের অ্যান্সার হবে কি এ ইকুয়াল টু বা এ ইকুয়াল বি। পরবর্তী যে এমসিকিউটা এখানে বলছে, একটা সেট দেওয়া আছে যার উপাদান 1 2 3, বি একটা সেট দেওয়া আছে যার উপাদান 1 2 3 4। তবে এখানে বলছে যে এই দুইটা উপাদানের মানে এই দুটো উপাদান কি ইকুয়াল সেট? তাহলে আমরা যদি তাকাই যে এ সেট, এটা এখানে অপশন দেওয়া আছে এ ইকুয়াল বি, বিতে দেওয়া আছে এ নট ইকুয়াল বি, সিতে দেওয়া আছে এ প্রপার সাবসেট এ, ডিতে দেওয়া আছে উভয় সমান। এখন এখানে যদি আমরা তাকাই, তাহলে আমাদের অ্যান্সার হবে এ নাম্বারটা, কেননা এ সেটের প্রত্যেকটা উপাদান এবং বি সেটের প্রত্যেকটা উপাদান সমান। যদিও বি সেটে এক সরি, এখানে আমাদের অ্যান্সারটা হবে বি নাম্বারটা, এখানে এটা হবে না। কেন জন্য? যে এ সেটের পুরো উপাদান হচ্ছে 1 2 3 আর বি সেটের উপাদান হচ্ছে 1 2 3 4। তার মানে এ সেট একটা উপাদান কম আছে, তার মানে এ আর বি সেট এটা ইকুয়াল সেট হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা। ৪ নাম্বার যে এমসিকিউটা এখানে বলছে যে দুটি সেট সমান হলে তাদের কার্ডিনালিটি সমান হবে, তাদের উপাদান একই হবে, একে অপরের উপসেট হবে, সবগুলোই সত্য। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে কি ডি নাম্বারটা, কেননা
দুইটা সেট তখনই আমরা সমান বলতে পারবো যখন তাদের কার্ডিনালিটি সমান হবে, মানে তাদের উপাদানের সংখ্যা, তাদের উপাদান একই হবে, একে অপরের উপসেট হবে। সর্বোচ্চ যে এমসিকিউটা এখানে বলছে যে নিচের কোনটি সমান সেট। এখন এ সেটের উপাদান হয়েছে এ বি সি, আরেকটা সেট তারও উপাদান হয়েছে কি এ সি বি। যদিও এখানে উপাদান সাজানো নাই, তার মানে কি এখানে এ এবং এই সেটটা, এ নাম্বার যে এই প্রথম সেটটা আর এই দ্বিতীয় সেটটা পরস্পর হচ্ছে কি সমান সেট। আর বি সেটের উপাদান হয়েছে কি, এখানে একটা বি এর অপশনে একটা সেট হচ্ছে তার উপাদান 1 2, এবং এই সেটটার উপাদান হয়েছে কি 1 1 2। তার মানে কি এখানে এই সেটটার উপাদান আর এই সেটটার উপাদান পরস্পর সমান, তার মানে এইটা হচ্ছে কি সমান সেট। আবার এখানে বলছে একজন এক্স লেস দ্যান 3, এক্স বিলংস টু এন, মানে এক্স যে উপাদানগুলো হবে এই সেটের সেটা 3 থেকে ছোট হবে এবং স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে 3 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হলো কি কি 1 2। আর এখানে উপাদান দেওয়া আছে 1 2, তার মানে কি এই সেটটা আর এই সেটের উপাদান কি পরস্পর সমান, তার মানে এখানে আমাদের সমান সেটের অ্যান্সার হবে কি ডি নাম্বারটা, মানে সবগুলো। এখন আমরা যেটা জানবো সেটা হলো সেটের অন্তর, যাকে বলে ডিফারেন্স অফ সেটস। এখন সেটের অন্তর আসলে কি, এটার ডেফিনেশনটা হলো যে দুটি সেট এ ও বি যদি আমরা চিন্তা করি, এর অন্তর বা ডিফারেন্স হলো সেই সেট যেটিতে এর সমান, মানে এর এমন সব উপাদান থাকে যেগুলো বিতে নাই। মানে আমরা যদি এ সেটের দুইটা সেট যদি চিন্তা করি এ আর বি, এখন এ সেটের যে উপাদানগুলা সেই উপাদানগুলো যদি বিতে না থাকে, এর যে উপাদানগুলা মানে এতে এমন উপাদান থাকবে যেগুলো বিতে থাকবে না, তাহলে এই দুইটা সেটে আমরা বলতে পারি সেটের অন্তর। যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন এখানে এ একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 1 2 3 4, বি একটা সেট দেওয়া আছে যার উপাদান 3 4 5। এখন এখানে সেটের অন্তর মানে কি, যে আমরা যদি তাকাই তাহলে এ, আমরা সাধারণভাবে বুঝি অন্তর মানে বিয়োগ বুঝি আমরা। তাহলে এ অন্তর বি, এইটাকে বলে কি অন্তর। তাহলে এ অন্তর বি, তাহলে এ সেটটা যদি আমরা বসাই 1 2 3 4 যার উপাদান, আর বি সেটের উপাদান যদি 3 4 বসাই, তাহলে এই এ অন্তর বি মানে কি, যে এ সেট থেকে আমরা যদি বি সেটের উপাদান বাদ দেই, মানে এ সেটের উপাদান থেকে যদি আমরা বি সেটের উপাদান বাদ দেই তাহলে পাওয়া যায় 1 2। তার মানে কি এইটা হচ্ছে কি আমাদের সেটের অন্তর। আবার যদি উল্টোভাবে আমরা যদি করি যে বি অন্তর এ, তার মানে কি বি সেট হয়েছে কি, সেটের উপাদান হচ্ছে 3 4 5, এবং এ সেটের উপাদান যদি 1 2 3 4, মানে এইটা থেকে যদি আমরা এটা অন্তর করি, মানে বাদ দেই, তাহলে এখান থেকে এই যে 3 4 3 4, এখানে 3 4 মিলে গেছে, তাহলে বাকি থাকে 5, তাহলে 5 হয়েছে কি এ ও বি এর অন্তর। এইটা হচ্ছে কি আমাদের সেটের অন্তর। কীভাবে বের করে সেটার প্রসেস বা অন্তর সেট কি আসলে। এখন অন্তর সেটের বৈশিষ্ট্য কি, যে ১ নাম্বার যে বৈশিষ্ট্য হলো যে এ অন্তর বি ইকুয়াল বি অন্তর এ সাধারণত সমান নয়, মানে এ অন্তর বি নট ইকুয়াল বি অন্তর এ। ২ নম্বর বৈশিষ্ট্য কি, যে এ অন্তর বি যেই ফলাফলটা পাবো সেটা হবে কি, এই যে প্রথম যেই সেটটা তার হবে কি উপসেট। ৩ নম্বর বৈশিষ্ট্য কি, যে এ ইন্টারসেকশন বি, মানে এটা হচ্ছে কি ইন্টারসেকশন। তাহলে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাঁকা সেট যদি হয়, মানে ফাই হয়, তবে এ অন্তর বি হবে কি এক, তাহলে এ অন্তর বি হবে কি ওই এ সেটটাই, এ অন্তর বি হবে ওই এ সেটটা, ঠিক আছে, প্রথম যেই সেটটা। ৪ নম্বর প্রশ্ন কি, যে এ অন্তর এ, মানে কোনো একটা সেটকে তার ওই সেট থেকে যদি অন্তর করা হয়, কোনো একটা সেট থেকে ওই সেটটা কি আবার যদি অন্তর করা হয়, তাহলে যে সেটটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা ফাঁকা সেট। এটা হচ্ছে কি অন্তর সেটের বৈশিষ্ট্য। এখন যদি আমরা অন্তর সেট যদি বেন ডায়াগ্রামের মধ্যে চিন্তা দেখাই, তাহলে এইটা হচ্ছে কি আয়তাকৃতির যেই অংশটা, এইটা হচ্ছে কি একটা সার্বিক সেট যেটা কি ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে। তার ভিতরে একটা সেট আছে এ আর একটা সেট আছে বি। এখন এই এ অন্তর বি মানে কি, যে এখানে ২ টা সেট আছে। তাহলে মানে কি এ অন্তর বি যদি আমরা দেখাইতে চাই, তাহলে এখানে যদি এ যে সেটটা আর বি যে সেটটা, আমরা এ সেট থেকে যদি বি সেটটা বাদ দিয়ে দেই, মানে বি সেটের উপাদানগুলো যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে বাকি থাকে কি এই অংশটুকু। আমি যদি একটু মার্কার দিয়ে দেখাই, তাহলে এই অংশটুকু আমাদের থাকে কি, তাহলে এই অংশটা হচ্ছে কি সেটার অন্তর মানে কি এ মাইনাস বি, মানে এ থেকে যদি আমরা এই বি সেটটাকে যদি আমরা পুরো সেটটাকে বাদ দিয়ে দেই, তাহলে বাকি থাকে যেইটা, সেটা হচ্ছে কি আমাদের এ অন্তর বি। এইটা হচ্ছে কি সেটের অন্তরের বেন ডায়াগ্রাম, অন্তর সেটের কি বেন ডায়াগ্রাম। আশা করি বুঝতে পারছে। এখন আমরা যদি কিছু ৫টা যদি এমসিকিউ দেখি, এখানে প্রথমে বলা আছে
যে যদি এ একটা মানে একটা যেই সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4, বি একটা সেট যার উপাদান হচ্ছে 3 4 5 6 হয়, তবে এ অন্তর বি সমান কত? তাহলে এ অন্তর বি কত? যে এ সেট থেকে যদি আমি বি সেটের উপাদানগুলো বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের এ অন্তর বি পাবো। তাহলে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, বি সেটের উপাদান হচ্ছে 3 4 5। তাহলে এইটা যদি আমরা এটা থেকে বাদ দেই, তাহলে 3 4 বাদ হয়ে যায়। কি জন্য? এই 3 4 এই প্রথম সেটের উপাদানের সাথে মিলে যায়। তাহলে আমার বাকি থাকে কি 1 2। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি? এ নাম্বারটা আমাদের অ্যান্সার। ২ নম্বর যে এমসিকিউটা এখানে বলছে যে যদি ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 আর এ একটা সেট যার উপাদান 1 2 3, বি একটা সেট যার উপাদান 3 4 হয়, তবে বি অন্তর এ বের করো। তাহলে বি অন্তর এ মানে কি? এখানে যদি আমরা তাকাই যে বি সেটের উপাদান হচ্ছে 3 4, তাহলে বি অন্তর এ মানে যে বি সেট থেকে এ সেটের যদি উপাদানগুলো আমরা বাদ দিয়ে দেই, তাহলে যেই আনসারটা যে উপাদানগুলো পাবো সেটা হবে কি? বি অন্তর এ। তাহলে বিতে উপাদান আছে 3 4 আর এতে উপাদান আছে 1 2 3। তাহলে এই যে বি থেকে যদি আমরা এর উপাদানগুলো বাদ দেই, তাহলে এখানে এই 3 এই 3 এর সাথে মিলে যায়। তাহলে বাকি থাকে 4। তাহলে এই 4 টা হচ্ছে কি? আমাদের বি অন্তর এর অ্যান্সার। আশা করি বুঝতে পারছে। ৩ নাম্বার যে এমসিকিউটা এখানে বলছে এই একটা সেট দেওয়া আছে যার শর্ত হলো একজন এক্স লেস দ্যান অর ইকুয়াল 5, মানে এর যে উপাদানগুলো হবে সেটা 5 থেকে ছোট বা সমান হবে। তার মানে 1 2 3 4 5। আর বি সেটের একটা শর্ত দিচ্ছে, সেটা হলো কি একজন এক্স লেস দ্যান অর ইকুয়াল 3। এই হচ্ছে কি এ এবং বি সেটের শর্ত। এখন বলছে যে এ অন্তর বি, মানে এ থেকে বি সেট বাদ দিলে এটার আমাদের রেজাল্টটা বের করতে হবে। তাহলে এ সেটের উপাদান হচ্ছে কি 1 2 3 4 5 আর বি সেটের উপাদান হচ্ছে কি 1 2 3। তাহলে আমরা যদি 1 2 3 বাদ দিয়ে দেই 1 2 3 4 5 থেকে, তাহলে বাকি থাকে কি আমাদের 4 5। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে কি? বি নাম্বারটা। ৪ নাম্বার যে এমসিকিউটা এখানে বলছে একটা সেট দেওয়া আছে যার উপাদান 2 4 6 8, বি একটা সেট যার উপাদান 4 8 10। এখন বলছে যে এ অন্তর বি বের করো। তার মানে এর যেই উপাদানগুলা সেই উপাদানগুলো থেকে আমরা বি সেট উপাদান যদি বাদ দেই, তাহলে যেটা পাবো, যে উপাদানগুলো পাবো সেটা হবে কি? এ অন্তর বি। তাহলে এ সেটের উপাদান 2 4 6 8 থেকে আমরা যদি 4 8 10 বাদ দেই, তাহলে এই 4 আর 8 বাদ চলে যায়। তাহলে বাকি থাকে কি? 2 আর 6। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি? 2 আর 6, যেটা এ নাম্বারে দেওয়া আছে। ৫ নাম্বার যে এমসিকিউটা এখানে বলছে যদি এ একটা সেট যার উপাদান 1 2 3 এবং বি একটা সেট যার উপাদান 1 2 3, তবে এ অন্তর বি বের করো। এখন এখানে যদি আমরা তাকাই, তাহলে এ সেটের উপাদান 1 2 3 এবং বি সেটের উপাদান 1 2 3, তার মানে কি? দুটো সেটের উপাদান সমান। তাহলে এরকম যদি দুইটা সেট সমান থাকে, তখন যদি এটার দুটার অন্তর বের করতে হয়, তাহলে আমাদের সেটার উপাদান হবে কি? 0, মানে এটা শূন্য সেট, যেটার অ্যান্সার বি নাম্বারে দেওয়া আছে। এখন আমরা যেটা জানবো সেটা হলো পূরক সেট, যাকে ইংরেজিতে বলে কমপ্লিমেন্ট অফ এ সেট। এখন এই পূরক সেট আসলে কি? এটার ডেফিনেশনটা হলো যে সার্বিক সেট ইউ এর মধ্যে থাকা এ সেটের বাইরে যে সকল উপাদান আছে তাদের সমষ্টিকে এর পূরক সেট বলে। যেটাকে আমরা লিখিত আকারে প্রকাশ করলে এটা হবে, এ যদি একটা সেট চিন্তা করি তার উপরে পূরক, এই চিহ্নটাকে বলে কি? পূরক। তাহলে এ পূরক, এটার ডেফিনেশনটা মানে অর্থ হলো যে এ ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এ প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে কি? ইউ মাইনাস এ, মানে ইউ সার্বিক সেট থেকে আমরা যখন এ সেটটাকে বাদ দেবো তখন আমরা এ প্রাইম পাবো। তাহলে এটা ব্যাখ্যাটা কি? যেখানে ইউ হচ্ছে কি? সার্বিক সেট, আর এ হইবে কি? ইউ এর কি? এটা উপসেট হতে হবে। আর এ প্রাইম হলো কি? ইউ এর সেই উপাদানগুলো যেগুলো এতে নেই। এখন যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, যেমন এই সেটে উপাদান আছে 1 2 3 4 5 6 7 8 9 10, আর এই একটা সেট যার উপাদান 2 4 6 8। এখন এ প্রাইম মানে হলো যে ইউ থেকে, মানে সার্বিক সেট থেকে আমরা এ সেটটা বাদ দেবো। তাহলে সার্বিক সেট থেকে যদি আমরা এ সেটটা বাদ দেই 2 4 6 8, তাহলে এখানে 2 4 6 8 বাদ হয়ে গেলে তাহলে বাকি থাকে কি? 1 3 5 7 9 10। তাহলে এটা হচ্ছে কি? এ প্রাইম বা পূরক সেট, এর পূরক সেট। এখন গুরুত্বপূর্ণ কিছু সূত্র পূরক সেট সম্পর্কে, যেমন কোনো একটা সেটের পূরক সেটকে যদি পুনরায় পূরক সেট করা হয়, তাহলে ওই পূর্বের সেটটি কি পাওয়া যায়। ২ নম্বর বৈশিষ্ট্য কি? যে সার্বিক সেটকে যদি পূরক সেট করা হয় তাহলে পাওয়া যায় কি? শূন্য সেট। ফাঁকা সেটকে পূরক করলে পাওয়া যায় সার্বিক সেট। ৩ নম্বর বৈশিষ্ট্য হলো যে এ সেটের সাথে এ এর পূরক সেটের যদি ইউনিয়ন করা হয় তাহলে
পাওয়া যায় কি এটা সার্বিক সেট। 4 নম্বর বস্তু কি যে এ সেটের সাথে এ সেটের এ সেটের সাথে ওই সেটের যদি মানে ওই এ সেটের পূরক সেটের যদি ইন্টারসেকশন করা হয় তাহলে এটা পাওয়া যায় কি ফাঁকা সেট। এই 4টা হলো কি এই ফাঁকা পূরক সেটের বৈশিষ্ট্য বা সূত্র। এখন পূরক সেট মনে রাখার কিছু টিপস আছে, যেমন 1 নম্বর টিপস হলো যে পূরক মানে সেটের বাইরে থাকা অংশ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো বা টিপস হলো যে ভেন ডায়াগ্রামে বড় আয়তক্ষেত্র থাকবে ইউ এবং তার মধ্যে এ যে বৃত্তটা থাকবে তাহলে এইটা মানে ভেন ডায়াগ্রামের আয়তক্ষেত্রের ভিতরে যে এইটা হচ্ছে কি ইউ সার্বিক সেট, তার ভিতরে যদি আমরা একটা মানে সেট চিন্তা করি তাহলে এর বাইরে যে অংশটা থাকবে সেটা হলো কি এ প্রাইম, যেটা হচ্ছে কি ওই বৃত্তের বাহিরে ইউ এর অংশ। 3 নাম্বার মানে যে টিপসটা সেটা হলো যে দ্বিগুণ পূরক নিয়ে আবার মূল সেট পেয়ে যায়, যেটা বলছিলাম আগে, এটা আর বলার প্রয়োজন নেই। এখন এটার ভেন ডায়াগ্রামটা কি যে এইটা হলো কি একটা সার্বিক সেট, আয়তাকার আকৃতির মানে ইউনিভার্সাল সেট। তার ভিতরে যদি আমরা এই একটা সেট চিন্তা করি তাহলে এই ইউনিভার্সাল সেটের ভিতরে যে এ সেটটা এই এ সেটের বাইরে যেই সেটগুলো থাকবে, ঠিক আছে, এই বাইরে যেই সেট সেগুলো হচ্ছে কি এর পূরক সেট। বা এখানে যদি আমরা বি সেট চিন্তা করি তাহলে বাইরে থাকবে কি বি প্রাইম মানে বি এর পূরক সেট। এখন যদি আমরা 5টি এমসিকিউ দেখি, এখানে বলা আছে যে যদি ইউ একটা মানে সার্বিক সেট যার উপাদান হচ্ছে 1 2 3 4 5 এবং এই একটা সেট যার উপাদান 1 2 3, তবে এ প্রাইম কত এটা বলছে। তাহলে যদি আমরা তাকাই এখন এ প্রাইম মানে কি যে সার্বিক সেট থেকে আমরা এটা বাদ দেব, তাহলে সার্বিক সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5, সেখান থেকে যদি এর উপাদান 1 2 3 বাদ দেই তাহলে 1 2 3 বাদ হয়ে থাকে কি 4 5, তার মানে কি এ প্রাইম হচ্ছে কি 4 5, যেটা आंसर হচ্ছে কি বি নাম্বারটা। 2 নম্বর যে এমসিকিউটা এখানে বলছে যদি ইউ ইজ ইকুয়াল টু এ বি সি ডি যার উপাদানগুলা এবং এ একটা সেট যার উপাদান বিডি হয় তবে এ প্রাইম বের করা, তাহলে সেম একই ইউ থেকে আমরা এর উপাদান বাদ দেবো, তাহলে আমরা যদি এখান থেকে বিডি বাদ দেই তাহলে বাকি থাকে কি এ সি, যেটা হচ্ছে আমাদের সি নাম্বার অ্যান্সার। 3 নম্বর যে এমসিকিউটা এখানে বলছে যদি এ ইজ ইকুয়াল টু ইউ হয় তবে এ প্রাইম ইজ ইকুয়াল টু কত, মানে এ এ আর ইউ যদি দুটোটা ইকুয়াল সেট হয়, এর উপাদান যেগুলা আর ইউ এর উপাদান যদি সেম হয় তাহলে এ প্রাইম হবে কি শূন্য সেট, মানে এই দুটো হবে কি শূন্য সেট। যদি এ ইকুয়াল শূন্য সেট হয় মানে এ সেটটা যদি শূন্য সেট হয় তবে এ প্রাইম কত, তাহলে এ সেটটা যদি শূন্য সেট হয় বা আমরা যদি বি এখানে যদি এই সেট দিছে এবং যদি বি সেট চিন্তা করি তাহলে বি সেটটাও যদি শূন্য হয় তাহলে এই বি প্রাইমটা হইবে কি আমাদের একটা ইউনিভার্সাল সেট, তাহলে এখানে এ সেটটা শূন্য সেট বলছে তার মানে কি এ প্রাইমটা হইবে কি একটা হচ্ছে কি ইউনিভার্সাল সেট। 5 নম্বর যে এমসিকিউটা এখানে বলছে যে নিচের কোনটি সবসময় সত্য, তাহলে নিচের কোনটি সবসময় সত্য যে এ ইউনিয়ন এ প্রাইম মানে একটা সেট যদি আমরা চিন্তা করি তার সাথে ওই সেটের যদি পূরক সেটের যদি ইউনিয়ন করা হয় তাহলে একটা সার্বিক সেট পাওয়া যায়, তাহলে আমাদের অ্যান্সার হবে কি এ নাম্বারটা। আর এই ক্লাসটা এই পর্যন্তই, আর কন্টিনিউ করবো না, এই জন্য ক্লাস বেশি বড় হয়ে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে, কেননা আমি কিন্তু প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা টপিক বেসিক সহকারে একদম বেসিক থেকে কিন্তু আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা যে শক্তি সেট যাকে কিন্তু বলে পাওয়ার সেট, তারপর অন্যান্য যে টপিকগুলো সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী যে ক্লাসটা এই ক্লাসটায় যেই শক্তি সেট বা যে অন্যান্য যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকে কিন্তু এমসিকিউ সহকারে আলোচনা করা হবে, তাই তোমরা প্রত্যেকে আলাদা একটা নোট খাতা তৈরি করবে যেখানে তোমরা এই প্রত্যেকটা টপিক খাতায় তুলে রাখবে। আর আমার যে ডিসক্রিপশন বক্স এই ভিডিওগুলো প্রত্যেকটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল এএস স্কুল যেটা লোগো দেওয়া আছে এখানে এখানে আপলোড দেওয়া হবে, সাথে আমার যে ফেসবুক পেজ এএস স্কুল অফিসিয়াল সেখানেও কিন্তু আপলোড দেওয়া হবে। তাই তোমরা এই ভিডিওগুলো যদি একদম ফ্রিতে যদি পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো আমার ইউটিউব চ্যানেল এএস স্কুল এবং বেল বাটনে প্রেস করে রাখো যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তাই এই ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।